মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে তৃণমূলে দেয়া হয়েছে নির্দেশনা। এ প্রসঙ্গে জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিবুর রহমান, আওয়ামী লীগের এই নির্দেশনাকে তৃণমূলের নেতাকর্মীরা কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রধান। আসলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুকানী উপজেলা। তবে এই 3টি উপজেলার মধ্যে নাজিরপুর উপজেলা এখানকার স্থানীয় সংসদ সদস্য সমর করে ওনার ছোট ভাই সমর এস এম নুরে আলম সিদ্দিকী উনি নির্বাচন করছেন। তবে এখানকার যে নির্দেশনা না থাকায় দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের এরকম সুস্পষ্ট কোনো অবস্থান ছিল না। তবে আমরা এখানে আছি, এখানে আমাদের সাথে উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোশাররফ হোসেন খান এবং সাধারণ সম্পাদক আশুতোষ ব্যাপারী। আমরা একটু ওনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমরা মোহাম্মদ মোশাররফ হোসেন খানের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা যে কেন্দ্র নির্দেশনাটা দিয়েছে, এখন আপনাদের আসলে অবস্থানটা কিরকম হবে? আপনারা কোন প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন কি বলতে হবে? সংসদ সদস্যের যে ভাইগুলো থেকে তার পক্ষ থেকে প্রস্তুত না, যেহেতু আমার দলীয় সেক্রেটারি কালকে সুস্পষ্ট বলেছে তারা কোনো প্রার্থী দিতে পারবে না, আর আওয়ামী লীগের ভিতরে যারা আছে যেহেতু এবার সাংগঠনিকভাবে ই করা হয়নি, তারপরও আমরা বসে ডিসিশন নিয়ে আওয়ামী লীগের আমরা সম্ভবত বিদ্যুৎ হালদারকে আমরা সমর্থন করি। তো আপনাদের কি কোনো নির্দেশনা এখন পর্যন্ত আপনারা লিখিতভাবে পেয়েছেন কিনা যে আসলে কোন ধরনের প্রার্থীপক্ষে আপনারা কাজ করবেন বা কোন ধরনের প্রার্থীপক্ষে কাজ করবেন না? এখন পর্যন্ত আমরা পাইনি, তবে আমরা আজকে একটু মিটিংয়ে বসতেছি বলে লাভ। তো এক্ষেত্রে আপনাদের যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তো দ্বিধা বিভক্ত হয়ে করতে পারে, এক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা বা অন্যরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? আমার মনে হয় না, যেহেতু দলের বাইরে কোনো নেতাকে বোঝা যাবে। দলের সাধারণ সম্পাদক যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সবাই সেটা যেহেতু আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আমরা সেটিই মেনে নিই। এটা কি আপনারা স্থানীয় আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবেন নাকি জেলা আওয়ামী লীগ যারা আছে তাদের সাথে বসে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন? জেলা আওয়ামী লীগের সঙ্গে আগে মোটামুটি আমরা বসে পরামর্শ নিয়েছি, আজকে আমরা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেব। তো রেনা, আপনি শুনছিলেন যে ওনারা আসলে স্পষ্ট বলে দিয়েছেন যে আসলে দল ওনাদেরকে যে ধরনের সিদ্ধান্ত দিয়েছে ওনারা সেই সিদ্ধান্ত মেনে এখানে কাজ করবেন। তবে এক্ষেত্রে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা হয়তো বিভক্ত হতে পারেন, কি এক একজন এক এক প্রার্থীর পক্ষে অবস্থান নিতে পারেন। তবে ওনারা যেটা বলছেন যে আসলে দলীয় যে সিদ্ধান্ত আছে, আমাদের দল বসে একটা সিদ্ধান্ত নেবেন, তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী সবাই কাজ করবেন। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে পিরোজপুরের 3টি উপজেলায় এখানে আপনার 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এর মধ্যে আপনার চেয়ারম্যান পদে নির্বাচন করছেন 10 জন। এর মধ্যে পিরোজপুর সদরে আছেন 2 জন প্রার্থী, নাজিরপুরে 4 জন এবং ইন্দুরকানী উপজেলায় 4 জন প্রার্থী নির্বাচন করবেন। তবে এখনো আসলে যেহেতু মনোনয়ন প্রত্যাহার হয়নি, মনোনয়ন প্রত্যাহার করে আসলে বোঝা যাবে যে আসলে কারা মাঠে থাকবেন কি কারা থাকবেন না, এবং পরবর্তীতে আসলে নির্বাচনের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এটা আসলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আছে, তারপরেই আসলে বিষয়টি বোঝা যাবে। এছাড়া আপনার এখানকার যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন এতদিন যে আসলে তারা কোন প্রার্থীর পক্ষে কাজ করবেন কি হবে। দলীয় প্রধান, দলীয় যে সাধারণ সম্পাদক যে ঘোষণা দিয়েছেন, তো আসলে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে কিন্তু লিখিত কোনো, অর্থাৎ দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার কথা বলছেন তৃণমূলের নেতাকর্মীরা। এছাড়াও আপনি অনেক তথ্য জানালেন, ধন্যবাদ আপনাকে।